পয়লা কথা হলো, আমরা সবাই বুঝি দাওয়াত কথাটার অর্থ। দাওয়াত এমন এক বিষয় আমাদের ইমানের সাথে, জীবনের সাথে, আন্দোলনের সাথে, চরিত্রের সাথে, আখলাকের সাথে, আমাদের স্বভাবের সাথে, ফেতরাতের সাথে এই দাওয়াতের পিপাসা আকাঙ্ক্ষা যেন একেবারেই মিশ্রিত হয়ে আছে, নাকি বলেন? এই দাওয়াত এমন এক সিলসিলা, এমন এক কাজ, এমন এক ইবাদত যে এই দাওয়াতের এই ধারা, এই কন্টিনিউশন, এই সিলসিলা যদি অব্যাহত না থাকতো, তো আজকে আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, নেতৃবৃন্দ যারা কথা বলছেন বা বলবেন, আমরাও আজকে ইসলামী আন্দোলনের এই হেরার আলোকুজ্জ্বল রাজপথের যে সন্ধান পেয়েছিলাম, এটাই দাওয়াতের অব্যাহত ধারা জারি ছিল বলেই কিন্তু আমরা একদিন সবাই এই দাওয়াতটা পেয়েছিলাম বলে আমরা আল্লাহ তাআলার রাস্তাকে চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ফলে আম্বিয়া কেরামগণ মানুষকে যে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর দাসত্বের দিকে ডেকেছেন, রসুলের আনুগত্যের দিকে ডেকেছেন, তাগুত থেকে মুখ ফিরে শুধুমাত্র আল্লাহর গোলামির দিকে ডেকেছেন। এই দাওয়াতের সিলসিলা শুরু হয়েছে পৃথিবীতে মানব জাতির আগমনের শুরু থেকে, আর চলবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, যতক্ষণ মানব জাতি এখানে থাকবে। এই দাওয়াতের ধারাবাহিকতা যদি অব্যাহত না থাকে তো মানুষ হেদায়েতের সন্ধান, হেদায়েতের রাস্তা খুঁজে পায় না। আমরাও যেমন এই পথ পেতাম না যদি আমাদেরকে কেউ না কেউ দাওয়াত দিতেন, নাকি বলেন? হয় আমরা কারো বক্তৃত্ব শুনেছিলাম, নাই আমাদের কাছে কেউ একটা বই পড়তে দিয়েছিল, নাই কারো দর্শে কোরআন শুনেছিলাম, নাই কোনো মাহফিলে গিয়েছি, নাই কারোর ব্যক্তিগত আলাপ আলোচনায় আমার চিন্তার দ্বারকে আল্লাহ পাক খুলে দিয়ে আল্লাহ তাআলার দিনের পথের সন্ধান, দিনের বুঝ আমাকে দিয়েছিলেন। এটা নামই তো দাওয়াত। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটা না হলে, যে ইবাদত, যে সিলসিলাটা জারি না থাকলে আমরা কেউ আন্দোলনের আসতে পারতাম না। তাহলে আমরাও যদি এটা অব্যাহত না রাখি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের পথে আসার পথ কিন্তু আর খুঁজে পাবে না। ফলে একটা প্রজন্ম থেকে জেনারেশন বাই জেনারেশন মানুষকে ইসলামী আন্দোলনের কাফেলায় ধরে রাখার জন্য এই দাওয়াতই হচ্ছে একটা ব্রিজ, একটা সেতু। এ কারণে এই দাওয়াতটা খুব গুরুত্ব। এই জন্য দাওয়াতের গুরুত্ব বোঝানোর জন্য আমার মনে হয় খুব বেশি কথা না বললেও আমরা অল্প কয়েকটা কথার মধ্যে দিয়ে আমরা দাওয়াতের গুরুত্বটা বুঝতে পারবো, যে এটা আম্বিয়া কেরামদের কাজ, এটা তাদের আমল ছিল। এবং এই দাওয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে আম্বিয়া কেরামরা যুগে যুগে নির্যাতিত হয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, ঘর বাড়ি ছেড়েছেন, হিজরত করেছেন, প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েও শত প্রতিকূলতার মধ্যে এই দাওয়াতের পথ, দাওয়াতের দায়িত্ব থেকে তারা কিন্তু পিছু হটেননি, সামনে এগিয়ে চলেছেন। এবং এই দাওয়াতটা শরীয়ত দৃষ্টিতে এই কারণে ফরজ করা হয়েছে। আমরা জানি কোরআন মজিদের দাওয়াতের যে নির্দেশনা এসেছে, যারা আরবি গ্রামারের ব্যাপারে অভিজ্ঞ এবং কোরআন মজিদ যারা বুঝে শুনে আমরা পড়ার কিছুটা চেষ্টা করি, তারা আমরা এটা বুঝতে পারবো যে কোরআনে আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজটাকে প্রত্যেকটি ইমানদারের জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন, ফরজ করেছেন। শরীয়ত দৃষ্টিতে এটা একটা ফরজ ইবাদত। তো সেটা বোঝার জন্য আমি মনে করি যে দাওয়াত শব্দটার একটু ছোট্ট ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন। দাওয়া মানে আহ্বান করা, ডাকা। কোরআনের অনেক জায়গায় এই শব্দটা উল্লেখ করা হয়েছে। আমাদের প্রথম দফা কর্মসূচি দাওয়াত ও তাবলীগ, এখানে আবার দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, একটা দাওয়াত আর একটা তাবলীগ। এই শব্দ দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, যদিও মিনিংটা এক, আইডিয়াটা এক, কিন্তু তাবলীগ আর দাওয়াত, আমরা বলি দাওয়াত ও তাবলীগ, একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি? দাওয়া মানে আহ্বান করা, এখান থেকে দাওয়াত, আহ্বান মানে আমি ডাকছি একটা দিকে, তাবলীগ মানে বাল্লিগ, পৌঁছে দেওয়া, একটা ওদিকে একটা এদিকে, একটা হচ্ছে কাছের দিকে ডাকা আর একটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। যদি আমরা এটাকে বাংলা শব্দ দিয়ে বোঝার চেষ্টা করি, একটা বলতে পারি আহ্বান। আহ্বান মানে কি? কোনো একটা কিছুর দিকে ডাকা, কল। উই কল ইউ টু ইসলাম, দ্য টিচিংস অফ ইসলাম, দ্য গাইডেন্স অফ ইসলাম, দ্য রুলস অফ ইসলাম। শহীদ হাসানুল বান্নার এটা মন্তব্য, ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি রাজনীতি করেন এই ইসলামের দাওয়াতের নামে? তো উনি জবাব দিয়েছিলেন, উই কল ইউ টু ইসলাম, আমরা আপনাদেরকে ইসলামের দিকে ডাকছি। এই যে দাওয়াত, আহ্বান, দ্য রুলস অফ ইসলাম, দ্য গাইডেন্স অফ ইসলাম, ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, এটা যদি তোমার কাছে রাজনীতি মনে হয়, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। এটা হচ্ছে আহ্বান, ডাকা। আর তাবলীগ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত, একটা কথা, ভালো কথা তুমি যদি জানো তো অপরকে জানো। এই যে অপরকে জানানো, পৌঁছে দেওয়া, বাল্লিগ, এটাকে আমরা বলতে পারি প্রচার করা। লিফলেট দিলাম, বই দিলাম, বক্তব্য দিলাম, মানুষের কাছে কোনো কথা ছড়িয়ে দিলাম, এটা হলো বাল্লিগ, প্রচার। আর একটা ডাকা হলো দাওয়াত। কিসের দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। সে কথাটা আমি পরে আসছি। তাহলে কোনো সংবাদ পৌঁছানো, কোনো মেসেজ দিয়ে দেওয়াটাকে বলা হয়েছে তাবলীগ, আর কোনো দিকে আহ্বান করাটাকে বলা হয়েছে দাওয়াত। এই জন্য আমাদের প্রথম দফা কর্মসূচিতে দুইটা শব্দ ইউজ করা হয়েছে, দাওয়াত ও তাবলীগ। এবং এই দাওয়াতি কাজটা করতে গিয়ে আমরা দুইটা কাজই কিন্তু করি, আমরা ডাকি আবার আহ্বানও পৌঁছাই। ফলে কোনো পদ্ধতিতে একজনের কাছ থেকে অন্যের কাছে পৌঁছানো